নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাই নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে এই প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো, উত্তর করার চেষ্টা করো, যাতে তোমরা এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: জাতিসংঘ গঠনের প্রস্তাব প্রথম উত্থাপন করেন? অপশান এ উইড্রো উইলসন, অপশান বি হিটলার, অপশান সি উইনস্টন চার্চিল, অপশান ডি মুসোলিনি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ উইড্রো উইলসন। জাতিসংঘ গঠনের প্রথম প্রস্তাব উত্থাপন করেন উইড্রো উইলসন। নেক্সট কোশ্চেন: হরপ্পা সভ্যতার কোন কেন্দ্র থেকে টেরাকোটা লাঙল আবিষ্কার হয়েছে? অপশান এ মহেঞ্জোদারো, অপশান বি বানওয়ালি, অপশান সি কালীবঙ্গান, অপশান ডি লোথাল। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বানওয়ালি। হরপ্পা সভ্যতার বানওয়ালি কেন্দ্র থেকে টেরাকোটা লাঙল আবিষ্কার হয়েছে। নেক্সট কোশ্চেন: আলেকজান্ডার কত মাস ভারতে বসবাস করেছিলেন? অপশান এ 16 মাস, অপশান বি 19 মাস, অপশান সি 20 মাস, অপশান ডি 24 মাস। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 19 মাস। আলেকজান্ডার 19 মাস ভারতে বসবাস করেছিলেন। নেক্সট কোশ্চেন: কোন আন্দোলনের সময় জামিয়া মিলিয়া ইসলামিয়া প্রতিষ্ঠিত হয়? অপশান এ ভারত ছাড়ো আন্দোলন, অপশান বি অসহযোগ আন্দোলন, অপশান সি স্বদেশী আন্দোলন, অপশান ডি আইন অমান্য আন্দোলন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলনের সময় জামিয়া মিলিয়া ইসলামিয়া প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন: বাংলার শেষ নবাব ছিলেন? অপশান এ মীর কাসিম, অপশান বি মোবারক উদ্দৌলা, অপশান সি সাইফ উদ্দৌলা, অপশান ডি মির্জাফর। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মোবারক উদ্দৌলা। বাংলার শেষ নবাব ছিলেন মোবারক উদ্দৌলা। নেক্সট কোশ্চেন: জাতীয় সংহতি দিবস পালিত হয় কত তারিখে? অপশান এ 31শে অক্টোবর, অপশান বি 30শে সেপ্টেম্বর, অপশান সি 29শে আগস্ট, অপশান ডি 28শে জুলাই। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 31শে অক্টোবর। জাতীয় সংহতি দিবস পালিত হয় 31শে অক্টোবর। নেক্সট কোশ্চেন: 1906 সালে সিমলায় মুসলিম প্রতিনিধিদের কে নেতৃত্ব দিয়েছিলেন? অপশান এ সালিমুল্লাহ, অপশান বি সৈকত আলী, অপশান সি আগা খান, অপশান ডি আলী জিন্নাহ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি আগা খান। 1906 সালে সিমলায় মুসলিম প্রতিনিধিদের নেতৃত্ব দিয়েছিলেন আগা খান। নেক্সট কোশ্চেন: তাজমহলের ক্ষয়ের জন্য কোন গ্যাসটি দায়ী? অপশান এ SO2, অপশান বি NO2, অপশান সি CO, অপশান ডি CO2। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ SO2। তাজমহল ক্ষয়ের জন্য SO2 গ্যাসটি দায়ী। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে SO2 গ্যাসটির পুরো নাম কি। নেক্সট কোশ্চেন: ভরবেগের সংরক্ষণ সূত্রটি নিউটনের শূন্যস্থান সূত্র থেকে পাওয়া যায়? অপশান এ প্রথম, অপশান বি দ্বিতীয়, অপশান সি তৃতীয়, অপশান ডি সবকটি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি তৃতীয়। ভরবেগের সংরক্ষণ সূত্রটি নিউটনের তৃতীয় সূত্র থেকে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন:
কোন ধাতব বস্তুকে উত্তপ্ত করলে তার থেকে বেরিয়ে আসে? অপশান এ ইলেকট্রন, অপশান বি প্রোটন, অপশান সি নিউট্রন, অপশান ডি সবগুলোই। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইলেকট্রন। কোনো ধাতব বস্তুকে উত্তপ্ত করলে তার থেকে বেরিয়ে আসে ইলেকট্রন। নেক্সট কোশ্চেন, প্রোটিন শনাক্তকরণের পরীক্ষা কোনটি? অপশান এ বিউরেট পরীক্ষা, অপশান বি বেনেডিক্টের পরীক্ষা, অপশান সি ডিএনপি পরীক্ষা, অপশান ডি মলিসের পরীক্ষা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বিউরেট পরীক্ষা। প্রোটিন শনাক্তকরণের পরীক্ষা বিউরেট পরীক্ষা। নেক্সট কোশ্চেন, ডানিউব নদী জার্মানি থেকে শুরু হয়ে শেষ হয়? অপশান এ বাল্টিক সাগরে, অপশান বি ব্ল্যাক সাগরে, অপশান সি ভূমধ্য সাগরে, অপশান ডি কাস্পিয়ান সাগরে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ব্ল্যাক সাগরে। ডানিউব নদী জার্মানি থেকে শুরু হয়ে শেষ হয় ব্ল্যাক সাগরে। নেক্সট কোশ্চেন, পতঞ্জলি কে ছিলেন? অপশান এ শাস্ত্রজ্ঞ, অপশান বি ব্যাকরণবিদ, অপশান সি নাট্যকার, অপশান ডি দার্শনিক। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ব্যাকরণবিদ। পতঞ্জলি ছিলেন ব্যাকরণবিদ। নেক্সট কোশ্চেন, ম্যালেরিয়ার জীবাণুর আবিষ্কারক কে? অপশান এ ল্যামার্ক, অপশান বি জি.জে. মেন্ডেল, অপশান সি রোনাল্ডো রস, অপশান ডি ভ্রিস। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি রোনাল্ডো রস। ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কারক রোনাল্ডো রস। নেক্সট কোশ্চেন, তুঙ্গভদ্রা যার উপনদী তা হলো? অপশান এ কাবেরী নদী, অপশান বি মহানদী, অপশান সি কৃষ্ণা নদী, অপশান ডি গোদাবরী নদী। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশানের মধ্যে অপশান সি কৃষ্ণা নদী। তুঙ্গভদ্রা যার উপনদী তা হলো কৃষ্ণা নদী। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং নতুন যারা আমাদের চ্যানেলে এই প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও, এবং তোমরা বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে কটি উত্তর সঠিক করেছো। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে।